হয়ে গেল গা একটা চিতই পিঠা। বাবু আর মা আমি নাই মা গেছি গা খালা এই যে খুঁড়া গারবো দেখেন আমার এক দাদা কারিন জাল ঠিক করতেছে। আজকে আমি আর নাও বাম না খালা বেয়ে নিবো। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন আরো ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল বেলায় পড়ছি। আজকে রান্না হইলো মুরগির মাংস আর সাথে হইতেছে গা চিতই পিঠা। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবো। সকাল সকাল বেলায় পড়ছি, বলছি যে চুলায় আগে আজকে জালই ধরে নেই, জাল ধরাইতে খালি প্রতিদিন দেরি হয়, কষ্ট হয়। তাহলে প্রথমে আমি এই যে চিতই পিঠা যে বানামু এটার নিকাপর যে গুলাগুলো একটু গরম পানি দিব। তাহলে চুলাই দিয়ে দিলাম কড়াই, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পানি। পানি গরম হয়ে গেছে গা, নামে নেই। এখন তাহলে মুরগির মাংসটা রান্ধানি। সবকিছু আমি একবারে রেডি করে নিয়ে আইছি। কড়াই দিয়ে দেবো তেল, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো গরম মশলা, পেঁয়াজ কুচি, কাঁচা রাখা রসুন, কাঁচামরিচ, সব কিছু একটু ভালোভাবে ভেজে নিই। পেঁয়াজ কাঁচামরিচটা ভালোভাবে ভেজে নিচ্ছেন, বাদ বাকি মশলা দিয়ে দিন। আদা বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, মশলাটারে ভালো করে কষিয়ে নিন। মশলাটা খুব ভালোভাবে কষে নিচ্ছি, এখন মাংস দিয়ে দিন। বেড়তে দিন অনেকটি মুরগি আনা হয়েছে, এই মুরগির মাংসের পাও রয়েছে, সব দিয়ে দিলাম। আমাকে বাড়ির ব্যাকে কিন্তু পাও খেতে খুব পছন্দ করে। মশলার মাঝে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিই। মাংসের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। এই যে চালের গুঁড়িটা এখন তেলে চিতই পিঠা গুলার নিগা গুইলা নেই। গুড়ের উপরে দিয়ে দিব লবণ, লবণ দিয়ে ভালোভাবে আউলিয়ে নেই। দিয়ে দিব কুসুম গরম পানি।
অল্প অল্প পানি দিমু আর মতুম খুব ভালোভাবে মাখিয়ে নিই। মাংস হয়ে গেছে গা প্রায়। এবারে যে চিতের পিঠার গোলাটাও বইলা নিছি। আমাকে একটা কেলকে খালার বড় একটা খাসি এতটুকু এটা কুত্তায় ধর সালেসকে এটা মরে গেছে গা। কুত্তা যে হইছে বাবারে বাবা, ছোড়া কুত্তায় দাও মা, কেমন করে যে কামড়াইলো। দুঃখের কপাল বাইরে মশলাকে কপাল আসলে কি অবাগি যেমকি যায় সাগর হেমকি উঠে যায় গা, কোনো কিছু তাই কেমতি নেই বুঝছো। আমার মুরগির মাংস হয়ে গেছে গা, নামিয়ে আনি। একটু ঝোল রাখছি চিতই পিঠা দিয়ে খামো দিকে। চিতই পিঠা বানানোর নিগে আমি এই যে এরকম একটা খোলা পেলা নিছি না, কিন্তু আমাকে গ্রামে বানায়, পালবাড়ি আছে আমাকে গ্রামে, তাহলে চুলাই দিয়ে দিই। হয়ে গেল গা একটা চিতই পিঠা। তো সুন্দর। এখন তাহলে আরেকটা পিঠা দিয়ে দিই। চিতই পিঠা হয়েছে নানি, ডাক নাও করুন। দেখেন কত সুন্দর হইলো, একবারে ফুলকো ফুলকো চিতই পিঠা। এখন আরেকটা চিতই পিঠা দিয়ে দিই। এটা কিন্তু অনেক দর্শক আছে, এদিকে আমার একটা হাসি পেয়ে গেছে। হাসবার পিঠা বানাবে সমস্যা কি? আবার যাইস মন খারাপ ভিডিও চলতেছে। পয়সা দেন নানি ভালো করে। খেতা পাবো পয়সা দেন। খাবি তুই খেয়ে ওই আর আমি গিয়ে আমি তো পারে দাও আর সব পিঠা বানানি শেষ। সামনে থেকে দেখেন কত সুন্দর হয়েছে। এই যে আমার লাল লাল মুরগির মাংসের ঝোল, আর এই যে কত সুন্দর চিতই পিঠা বানিয়ে নিলাম। আমি আর নানি খাই সামিস দেখি আজকে বেতে থেকে দেখেন আমার মাংসের তরকারিটা আমি কিন্তু মানে ঝোল রাখছি, তারপরে কত সুন্দর ঘন হয়েছে দেখেন। এই যে চিতই পিঠা দিয়ে মাংস দিয়ে আমি আর নানি এখন খামো। আপনারা সামনে থেকে খালি দেখেন একটা চিতই পিঠা কত সুন্দর হয়েছে। এই যে দেখেন চিতই পিঠা গুনে কত সুন্দর হয়েছে, ভিতরে দেখেন একটু কাঁচা নেই। কি পরিমাণ যে মজা লাগতেছে খাইতে। চিতই পিঠাটা আমাকে টাঙ্গাইলের একটা ঐতিহ্য, মানে মেহমান আইলে চিতই পিঠা বানিয়ে দেয়। আর আমি করতে মাংস মরিচ বাটা, মানে চিতই পিঠা এমন একটা পিঠা যে সবকিছুর লগেই যায়।
খুব মজা হয়েছে। মাংস নেন। সকাল সকালই মুরগির মাংস সাথে পিঠা বানিয়ে খেলাম। ভিডিও কিন্তু অনেক শেষ না, সারাদিন কি করে দেখতে থাকুন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখতে হলে সাথেই থাকুন। চিতই পিঠে মুরগির মাংস হেগনা খেয়ে দুপুরবেলা আর ভাত খাই নাই। এখন আবার একটু যাইবার নইছি নদীর উপার। আমাকে ওই যে মিষ্টি কুমড়ার গাছ বুনছে হেংনা হয়েছে নিহি, তারপরে কলই গাছ বুনছে হেংনা হয়েছে নিহি, সব কিছু দেখার নিকা যাইবার নইছে মা, খালা, আমি, বাবু। কিন্তু মানে নৌকা পাম নিহি তাই জানি না, যাইবার নইছে হন নদীর পারে। দেখেন কয়দিন আগে হইসা বুনলো হনি ফুল ফুটে গেছে গাম থেকে দেখাই। এই যে দেখেন হইসা ফুল ফুটে গেছে গাম, মা, খালা, বাবু যার আগে আগে যাবার নইছে। এগুলা কিন্তু দুপুরে হয়েছে। এর নিকা এই যেমন ফুল যেটা হেটার মধ্যে আবার মনে করেন যে আরো সুন্দর ফুল ফুটি। বিয়ার আগে যখন পড়াশোনা শেষ কইরে তারপরে মানে একটু হইলেও নদীর পাড়ে আইছি, কিন্তু এখন আর কাম ছাড়া হয় না। এই যে সরিষা ফুল, আমাকে খালা বাবুর সোয়েটার কিনছে আজকে কেমন দেওয়ার ভার। খালা শীত পড়বো রে আজকে রাইতে, দেখিস নিমান। দেখেন খালি কি অবস্থা, খালি সরিষা নেই, খালি শাক আর শাক হয়ে রয়েছে। ওর একটা চক বুঝাই খালি শাক আর শাক। এই দেখেন আমাকে গ্রামে গরুরে খাওয়াবেন নিগে এই যে এই গাড়ি বুনে এখানে বড় হইলে গরুরে খাওয়ায়। গাঙ্গের পারে পড়ছি পড়াই। আপা ওই যে চরক জাল পাত্তাছে কনরা কনরা হন রুমি তো একটু পরে যাবো গা সিলেট। নূর ধান হয়ে গেছে জলে যাবা চাইছাল জলে কোন করতে যাবা পাই চরক জাল পাত্তাছে। আর আমরা গাঙ্গের পারে পড়ছে হনে যে নাওতে পারুম কার নয় দে। এত গন্ধ বেড়েছে কে, কাকড়া পচা নিহি গাঙ্গের পানি দেয় কে তলাই গেছে গা। সাঠা বেয়েছে না মাইনে মাছ মারছে দেয় নিন্দে একটা সাঠাই মনে করেন যে প্রায় 2 লক্ষ 3 লক্ষ টাকার মতো করে মাছ বেছে, মানে এক এক সাটাই, মানে এই যেটুকু এরিয়ার মধ্যে জেলার অর্ধেক নিব, যারা মেয়েরা দিবার যাগো জমি তারা নিব অর্ধেক। উঠপার দে কেদার দেখুন রুম বাবারে। দেখেন আমার এক দাদা কারিন জাল ঠিক করতেছে। আজকে আমি আর নাও ভাবনাছে খালা বেয়ে নিব। এই যে দেখেন দাম, টাগের দাম আগে কত মাছ মারছি আপনার আগের ভিডিও দেখেন, 1 বছর আগেকার ভিডিও। মাছ মেয়েরা মেনছে কি করে হালাইব নি। আমাকে গ্রাম আপনার কাছে কেমন লাগে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবেন। শীত ও যাব্বা অনেক পিছনে কইতেছে আজকে থাকান যাব না, টেনে বেরাইব না কনে বেরাইব কিনে যাব না তো। এই এই পড়বি এই বাবু আর মা আমি নাই মা গেছি গে খালা এই যে খোঁড়া গারবো, তারপরে নৌকা বেঁধে থুই আইব। কি পরিমাণ শীত আজকে, বাতাস ছাড়ছে দেখে বলে বেশি একটা বলে মাছ হইব না। আব্বা কইতেছে আব্বাও যে বেশি জামা কাপড় নিয়ে হেনে বাবু দেখে যাই নাই ইয়া আল্লাহ আমি তো খেয়াল করি নাই। এই যে রোহিঙ্গা মাছ, ঘাস আর ঘাস খালি উপার কোনো বাড়িঘর নেই। বাড়িঘর থাকলে যারা গরু বাছুর পালতো তারা যে কেমন করে এই আরাম আসে পালা হারতো, হাঁস মুরগি হতো পালা হারতো। এই যে নদী আছে, আলু দেখেন জ্বালিয়ে গেছে গা, দেবে কি আলু বুনছে, পেঁয়াজ বুনছে, পেঁয়াজের কালি। এই দেখেন যা গরু আছে তারা ওই যে গাড়ি বরাবর হয়েছে গাড়ি নিয়ে যাওয়ার নিচে বেরতে। মা কইলো হইসা খেতটা নদী কাহিগে মেলা বলে বাদিল হয়েছে 20 কাঠালি হেন উঠাইতে বলে আবার কামলা নেন নাকবো, তাই আবার হন আবার
হইসা খেত দেখবার নিয়ে গেতাছি। এই যে দেখেন গাড়ি খেতে ফুল পড়ছে গাড়িতে, এই নাইতেছে ঘাটি ফুল। এনার মধ্যে আগে কত রস খাইছি, খারাপ আপনাকে দেখাইছি রে। এই যে দেখেন কত সুন্দর ঘাটি ফুল। এই যে আমার সাদমণি আচার পড়ছে, হন আবার চুইসা সুইসা খাইতেছে, এই ফুল খাইতেছে, কইতাছে আমি কিছু মিষ্টি কই একটু খে। এই যে এটা আমার গো হইসা খেত, এইটার মধ্যে মেলা বিষ কাঠালি হয়েছে, তাই মার খালা ওই উড়িয়ে দিবার নইছে। আমি উঠামো নগে নগে কিছু। না বিষ কাঁঠাল দিয়ে ভেজাল না। ইয়াল্লা সরিষা খাত না পা কি দুইটা বিলাতি শাকলাম বইটা শাক এত তো সুম সুম করে উড়ি একবারে, পাখির অভাব নেই। ওইটা হইলো হিন্দু পাড়া, অষ্টপ্রহর হইতেছে, সূর্য ডুবে গেছে গা প্রায়। এই যে দেখেন এখন যামু গামরা বেচতে, আবার ওই যে টানের খেতে আছে নিহি, সেটাই দেখবা নিয়ে গেল যে এক গোপুর হানি হইল। মরুভূমির মতো চক আর চক, কোনো বাড়িঘর নেই। এই যে বাড়িঘর গুলো নদীর ওই পার সব। দূরে দেখেন কত সরিষা ফুল ফুটছে। নদীর পাড়ে পড়লাম, দেখেন অষ্টপ্রহরে কত মানুষ এইবার নইছে যাইবার নইছে। আজকার ভিডিও বানাবো না, এনেই শেষ করুম। নদীটা পার এখন খালি বেতে যাম গা। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।